বাড়িতেই আটা দিয়ে তৈরি করুন ঝাল কুচু নিমকি। এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর। আর শব্দটা শুনে বুঝতেই পারছেন এটা কতটা মুচমুচে হয়। দেখুন কতটা সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাড়িতেই কীভাবে দোকানের মতো পারফেক্ট কুচু নিমকি তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। এটা কিন্তু ঝাল কুচু নিমকি তৈরি করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বানানোর জন্য এই জায়গায় আছে সামান্য উপকরণ। আজ কিন্তু নিমকিটা তৈরি করব আটা দিয়ে। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, তবে আজ আমি আটা দিয়েই কিন্তু এটা তৈরি করব। যেহেতু এটা নিমকি তাই নুনটা একটু বেশি দিতে লাগবে, এটা তো নুনতা হয় খেতে। এইখানে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। দিয়ে দেবো কালো জিরে, 1 চিমটি কিন্তু বেকিং এটা সোডা, একদম সামান্য পরিমাণ। দিয়ে দেবো তেল। ময়ানটা যাতে খুব ভালো হয় তাহলে কিন্তু নিমকিটা খুব সুন্দর হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি। যেহেতু এটা ঝাল নিমকি তৈরি করব তাই দিয়ে দেবো এইখানটায় লঙ্কার গুঁড়ো। এটা ভালোভাবে মিশিয়ে নেব। তেলটার সাথে আটাটা যেন ভালোভাবে মেশে, ঠিক এইভাবে। মুটগুলো যেন মুটটা ঠিক এরকমই হয়, আর চাপ দিলে যেন বালুর মতো পড়ে। এরপর অল্প অল্প জল মিশিয়ে এটা কিন্তু একটা ডো তৈরি করা লাগবে। আর ডোটা যেন নরম হয় না, একটু যেন শক্ত হয়। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু শক্ত করে মাখতে লাগবে। এটা এইভাবে 15 মিনিটের মতো রাখবো। বন্ধুরা 15 মিনিট পর কিন্তু দেখাচ্ছি, দেখুন ঠিক এরকমই কিন্তু শক্ত, মানে আর কি ডোটা যেন হয়, নরম যেন হয় না। এটা আরও খুব ভালো করে কিন্তু এইভাবে মাখতে লাগবে। আর এইখান থেকে বেশি লেচি কাটবো না, জাস্ট 2টে লেচি এইভাবে কাটবো। এরপর একটু আটা দিয়ে এটা ভালোভাবে বেলতে লাগবে। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু বেলতে লাগবে। এটা একদম যে গোল করার কোনো প্রয়োজন পড়বে না, যেমন খুশি তেমন বেলুন। এরপর ছুরির সাহায্যে কিন্তু এটা কাটবো। এটা বেশি বড় করব না, একটু ছোট ছোটই করব। ফার্স্টে কিন্তু এইভাবে লম্বালম্বিভাবে কাটতে লাগবে। এরপর এই পাশে একটু ঘুরিয়ে নেব, নেওয়ার পর এই দিক দিয়ে কোনাকুনিভাবে কিন্তু কাটতে লাগবে। বন্ধুরা ঠিক কিন্তু এইভাবে কাটলাম, যেরকম দোকানে হয় ঠিক সেরকমই কিন্তু শেপটা দিয়ে নিলাম। একটা রুটিতে বেশ কিন্তু অনেকটাই নিমকি তৈরি হবে দেখুন। আর একটা লেচি থেকে কিন্তু ঠিক একইভাবে বেলতে লাগবে। ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু বেলার সময় ঠিক এরকমই হবে, চারদিকটা একটু ফাটবে এইভাবে। এই রুটিটাও কিন্তু ঠিক একইভাবে বেলতে লাগবে। আপনারা যেরকম খুশি সেরকম কিন্তু শেপ দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। টেস্টের তো কোনো হেরফের হবে না, না? তো যেরকম খুশি সেরকম কিন্তু শেপটা দিতে পারেন। আপনারা লম্বালম্বিভাবে ওইভাবেও কিন্তু ভাজতে পারেন। আর কুচো নিমকির শেপ কিন্তু ঠিক এরকমই হয়। দুইটা রুটিতে কিন্তু অনেকটাই নিমকি হয় দেখুন। ভাজার জন্য দিয়ে দেব তেল। তেল দেওয়ার পরে তেলটা গরম হলে পরে এটা কিন্তু দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু এটা হালকা আছে একটু ভাজতে লাগবে।
মাঝে মাঝে একটু এইভাবে কিন্তু নাড়িয়ে দিতে লাগবে। আর এই টাইমে অবশ্যই গ্যাসের হোক বা উনানের একটু লোতে রাখা লাগবে, লোতে রাখে কিন্তু এটা ভাজতে লাগবে একটু সময় নিয়ে। তাড়াহুড়ো করতে যাবেন না, নইলে কিন্তু নিমকিটা বেশি দিন ভালো থাকবে না। বন্ধুরা এটা কিন্তু আমার রেডি। এটা আবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর কালারটা কাছ থেকে দেখাচ্ছি, ঠিক যেন এরকম হয়। বন্ধুরা আরও যে বাদ বাকি আছে সেটাও কিন্তু একইভাবে ভাজবো। এটা হতে থাক, একটু সময় নিয়ে ভাজলে পরে নিমকিটা দারুণ হবে। বন্ধুরা আমার সব নিমকি ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট। আর শব্দটা শুনে বুঝতেই পারছেন এটা কতটা মুচমুচে হয়। দেখুন কতটা মুচমুচে হয়। আটা দিয়েও কিন্তু এটা দারুণ হয়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি দোকানের নিমকি আর খেতে আপনাদের ভালোই লাগবে না, এতটাই টেস্টি হয় আর এতটাই সুন্দর হয়। বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলেন। বাড়িতে যদি আপনারা বানিয়ে দেখেন অবশ্যই জানাবেন এটা কীরকম লাগে খেতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।